আপনি কি নিজের মনের মতো লাভ রিলেশনশিপ অথবা ম্যারেড লাইফের জন্য কাউকে ম্যানিফেস্ট করছেন? সেটা আপনার ক্রাশ হতে পারে, ওয়ান সাইডেড লাভ হতে পারে বা আপনার পার্টনার যে কেউ হতে পারে। তাহলে চলুন আজকে দেখে নেব যে আপনাদের এই চাওয়া বা যদি আপনি কাউকে ম্যানিফেস্ট করছেন মনে, মনে বা সত্যিই ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করে, তাহলে তার আল্টিমেট রেজাল্ট কি হবে? এই রিলেশনশিপটা কি আপনার আদৌ সাকসেসফুল হবে? তো এটাই আজকের আলোচনার টপিক। সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, আপনার জন্য প্রতি মাসে থাকবে একটি গিভ অ্যাওয়ে। এই গিভ অ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে লাকি 5 জন উইনারের মধ্যে একজন হওয়ার জন্য। ওকে, তো আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো আমি যেমন বলেছি যে আপনি আপনার নিজের মনের মতো লাভ রিলেশনশিপের জন্য বা ম্যারিড লাইফের জন্য কাউকে কি ম্যানিফেস্টেশন করছেন, তো চলুন আজকে আপনাদের কাছে আছে দুটো পায়েল। ওকে, এটা হচ্ছে পায়েল 1, এটা হচ্ছে পায়েল 2। অবশ্যই আপনি যাকে ম্যানিফেস্টেশন করছেন তার তো একটা নাম থাকবেই, তাই না? তাহলে আজকের টপিকটা একটু অন্যরকম। সেই মানুষটিকে আপনি পাবেন কিনা সেটা যেহেতু আমরা দেখছি, হয় আপনি একটা পায়েল আপনার নাম অনুযায়ী চয়েস করবেন আর একটা পায়েল তার নাম অনুযায়ী চয়েস করবেন, ঠিক আছে? যদি আপনাদের দুজনের নামের প্রথম অক্ষর একই পায়েল থেকে আসে তাহলে আপনি একটাই পায়েল চয়েস করবেন, আর যদি আপনাদের দুজনের আলাদা আসে তাহলে আপনি দুটোই পায়েল চয়েস করবেন। তাহলে কি হলো, একটা পায়েল আপনার নামের প্রথম অক্ষর অনুযায়ী চয়েস করবেন আর একটা পায়েল তার নামের প্রথম অক্ষর অনুযায়ী চয়েস করবেন। এটা একটা ওভারঅল রিডিং হতে চলেছে, কিন্তু যেহেতু কানেক্ট করতে হবে, দুজনকেই কানেক্ট করতে হবে, সেই কারণে আমি এই পায়েলটা রেখেছি, এইভাবে রেখেছি। এখানে আপনাদের মনে হতেই পারে যে যেহেতু আমি দেখছি তাহলে আমি আমার নামটা দিয়েই দেখব, ঠিক আছে? না, আজকে রিডিংটা একটু আলাদা। আপনাকে দুজনের নামের প্রথম অক্ষর অনুযায়ী কিন্তু দেখতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে পায়েল 1, এটা হচ্ছে পায়েল 2। আপনার নামের প্রথম অক্ষর বা আপনার পার্টনারের নামের প্রথম অক্ষর যাকে আপনি ম্যানিফেস্টেশন করছেন যদি AQCWEGSIKYMUO হয় তাহলে আপনি পায়েল 1 চুজ করবেন। সেম যদি আপনার বা আপনার পার্টনারের নামের প্রথম অক্ষর BRDXFHTJLZNVP হয় তাহলে আপনি পায়েল নাম্বার 2 চুজ করবেন, ঠিক আছে? তো আমি পায়েল নাম্বার 1 কে দিয়ে স্টার্ট করছি। হাই পায়েল নাম্বার 1, আপনারা যারা যারা পায়েল নাম্বার 1 মানে আপনার বা আপনার পার্টনারের নামের প্রথম অক্ষর যাদের এর মধ্যে থেকে, চলুন দেখে নিই যে আজকের যে রিডিংটা কি হতে চলেছে। আপনি যাকে ম্যানিফেস্ট করছেন কি হবে, আপনাদের আল্টিমেট রেজাল্ট কি হবে, চলুন সে কি ফিল করছে আপনার জন্য। থ্যাংক ইউ। ওকে, ওরে বাপরে, টু ইন্টেনশন। আজকে রিডিংটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে।
So we've got, okay. Relationship is successful. Oh wow. Thank you. ওয়াও, জাস্ট ওয়াও এনার্জি এসেছে। তো চলুন শুরু করা যাক। আজকের আমি আবারও বলছি রিডিংটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধু। প্রথমেই যেটা দেখছি এখানে যে তারা অ্যাকচুয়ালি কি ফিল করে জানেন তো, তাদের লাইফে না যেই মানুষটিকে আপনি ম্যানিফেস্ট করছেন সে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। খুব স্মুথ লাইফ নইব একদমই নয়। তার লাইফে বিভিন্ন ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, ইভেন এটাও হতে পারে যদি সে রিলেশনশিপে থাকে, আপনি সেটা জানেন অবশ্যই। যদি সে রিলেশনশিপে আপনার সঙ্গে থাকে সেখানেও ঝামেলা হচ্ছে, বা যদি অন্য কারোর সঙ্গে থাকে সেখানেও ঝামেলা হচ্ছে। তো মেক শিওর যে এই ঝামেলাটার সূত্রপাত কিভাবে হচ্ছে বা সেটাকে কি করে আপনি ঠিক করতে পারবেন, তবে কিন্তু তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এইবারে চলুন দেখে নিই যে সে আপনাকে নিয়ে কি ফিল করছে। ধরুন আজকে সে এটা ভাবছে যে তার যে জীবনে এইসব সমস্যাগুলো চলছে, ঠিক আছে, তার লাইফে এই যে প্রবলেমগুলো চলছে, এই প্রবলেমগুলো আপনি কিভাবে অ্যাকসেপ্ট করবেন, আদৌ আপনি অ্যাকসেপ্ট করবেন তো? এবং আমি এটাও দেখতে পাচ্ছি অনেকেই আছেন আপনারা এখানে যারা আপনারা যাকে ম্যানিফেস্টেশন করছেন বা যাকে নিয়ে ভাবেন তারা অলরেডি জানে যে আপনি তাকে ভালোবাসেন, আপনার যে ফিলিংস আছে তার প্রতি সে অলরেডি জানে, কিন্তু সে এক্সপ্রেস করতে পারছে না কারণ সে নিজেও বুঝতে পারছে যে এই সমস্যাগুলো, মানে আপনি যে এত সমস্যার মধ্যে জর্জরিত, আপনারও জীবনে কিছু প্রবলেমস রয়েছে, বা সেও যে এত সমস্যার মধ্যে জর্জরিত। কারণ এখানে দেখুন এখানে আমার একটু বলতে ভুল হয়েছে তখন, যে তারা অ্যাকচুয়ালি আপনার সম্পর্কে কি ভাবে এটা আমি বলতে চেয়েছিলাম, তার এনার্জিটা আমি কানেক্ট করতে চেয়েছি। তো এই যে এত কিছু সমস্যা চলছে না আপনাদের লাইফেও, যে অনেক কিছু বাধা বিপত্তি প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেকের তো বাড়িতে আগুনও লেগেছে আমি দেখতে পাচ্ছি, এখানে আমি আগুন দেখতে পাচ্ছি, যেহেতু ওয়ান্সের এনার্জি ফায়ার এলিমেন্ট আছে। জায়গা জমি সংক্রান্ত বেশ সমস্যার হতে পারে, কিন্তু একটা ট্রান্সফরমেশন আপনাকে নিয়ে আসতে হবে এই ব্যাপারটাতে। তো এই পার্সন অলরেডি জানে যে তার জীবনে যে এই রকম ধরনের প্রবলেমস চলছে, বা আপনার জীবনেরও যে এই প্রবলেমসগুলো, আপনি নিজের প্রবলেমসগুলোকেই সলভ করতে পারছেন না, তো তাহলে তাকে আপনি কি করে অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে, বা তাকে আপনি কি করে ম্যানিফেস্টেশন করছেন, এটা কিন্তু এই পার্সন আপনার জন্য ভাবে। তো তাদের ট্রু ইন্টেনশন আপনার প্রতি এটাই রয়েছে কিন্তু, যে যা কিছু হয়ে যাক সে না আপনার সঙ্গে একটা হ্যাপিলি এভার আফটার একটা রিলেশনশিপে যেতে চায়। আপনি দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চারা খেলছে। 10 অফ পেন্টিকলসের এনার্জি, যখন আপনি ফিনান্সিয়ালি স্টেবল হবেন, বা হতে পারে আপনাদের দুজনের মধ্যে একটা হয় না যে একটু টাকা পয়সার একটু আপ ডাউন রয়েছে দুটো ফ্যামিলির মধ্যে, তো এই মানুষটি এটা অলরেডি জানে যে আপনি ফিনান্সিয়াল স্টেবিলিটি আপনার মধ্যে একটু অন্তত আসুক, তারপরেই কিন্তু উনি আপনার ডাকে সাড়া দেবেন এবং উনি আপনাকে বিয়ে পর্যন্ত করার মেন্টালিটিতে কিন্তু রয়েছেন। তার ট্রু ইন্টেনশন কিন্তু এটাই রয়েছে যে সে আপনাকে কিন্তু অ্যাজ এ মানে তার লাইফ পার্টনার হিসাবে কিন্তু সে দেখতে চায়। আমি থ্যাংক ইউ সো মাচ যে এই টপিকটা আমাকে একজন রিকোয়েস্ট করেছিল, তো আমি অনেক চিন্তা ভাবনা করে আজকে এই টপিকটা নিয়ে এসেছি। আচ্ছা, নেক্সট আসছি যে আপনি কি চান। দেখুন ইমিডিয়েট আপনার যে এনার্জি আমি দেখতে পাচ্ছি, আপনি তার সঙ্গে রিলেশনশিপে তো যেতে চান, এটা তো ঠিক আছে, আপনি তাকে ম্যানিফেস্টেশন করছেন, ঠিক করছেন, কিন্তু আপনি না তাকে ফেস করতে পারছেন না এনিহাউ, ঠিক আছে? তো সেই জায়গাটা আপনি করার চেষ্টা করুন যে হ্যাঁ, অ্যাটলিস্ট যাকে আপনি ম্যানিফেস্টেশন করছেন তাকে প্রপার ওয়েতে তো বলুন অন্তত, যে হ্যাঁ ঠিক আছে চলো, অসুবিধে নেই, আমি চেষ্টা করব আমার লাইফের সবকিছু দিয়ে। বিশ্বাস করুন তার এনার্জি আপনার দিকে কিন্তু অনেকটাই এরকম যে আপনি ভাবছেন সে কিন্তু আপনাকে নিয়ে খুব পজিটিভ রয়েছে, কিন্তু আপনি তাকে সেই পজিটিভিটিটা দেখাতে পারছেন না। আরে সাহস নিয়ে আসুন, এমন কিছু কঠিন ব্যাপার নয়, হ্যাঁ? তো সাহস নিয়ে এগিয়ে চলুন, পালিয়ে বেড়ালে কিন্তু রিলেশনশিপ হয় না, ঠিক আছে? আচ্ছা,
তারা কি চায় আপনাকে নিয়ে, আমি আবারও বলছি, তারা কিন্তু আপনাকে নিয়ে একটাই জিনিস চায়, এখানে দ্য ওয়ার্ল্ডের এনার্জি এসেছে, খুব পজিটিভ এনার্জি, একটা কমপ্লিশন চায়, হ্যাঁ, একটা কমপ্লিশন চায় তারা আপনাকে নিয়ে, এবং এখানে একটা পজিটিভ ভাইবস বলুন, পজিটিভ এনার্জি বলুন, এবং সে আনন্দে থাকবে আপনাকে পেলে, বিশ্বাস করুন এরকম একটা এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এমন কি জিনিস আপনাদের দুজনকে, না, আচ্ছা, আপনাদের দুজনকে এক করবে এমন কি জিনিস, দেখুন, প্রথম কথা, দুজনেরই ব্রেকআপ হয়ে গেছে অলরেডি, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখানে কিন্তু একটা নেগেটিভ ভাইবস আমি দেখতে পাচ্ছি, আপনাদের দুজনের মধ্যেই চলছে একটা মনমরা, একটা দুঃখ, একটা হতাশা। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনারা কিন্তু আজকাল যেহেতু সব অনলাইনে, আপনারা অত্যধিক অনলাইনে কমিউনিকেট করার চেষ্টা তো করেন, কিন্তু সে যখন আপনাকে কিছু অ্যাপ্রোচ করার কথা, মানে অ্যাপ্রোচ করতে চায়, বা সে আপনাকে কিছু বলতে চায়, আপনি ভয় পেয়ে পালিয়ে যান, বা ভাবেন যে না, এটা বলাটা কি ঠিক হবে? তো এই যে আপনাদের দুজনের মধ্যে দুঃখ, এই যে আপনাদের দুজনের মধ্যে কষ্টটা, এই দুটো জিনিসই কিন্তু আপনাদের দুজনকে এক করতে পারে। এই জিনিসটাই আপনাদের দুজনকে কাছে আনতে পারে, এবং কি এমন জিনিস যেটা আপনাদের দুজনকে আলাদা করছে, সেটা হচ্ছে ফ্যামিলি। এখানে কিন্তু ফ্যামিলির স্ট্রং কানেকশন রয়েছে, হ্যাঁ? আপনারা ভয় পাচ্ছেন, বা এরকম একটা ব্যাপার রয়েছে যে কারোর একটা ফ্যামিলি খুবই স্ট্রিক্ট, তো সেই জায়গা থেকে কিন্তু ফ্যামিলির একটা ইনভলভমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি, সেটা আপনার পার্টনার হতে পারে, ক্রাশ হতে পারে, ওয়ান সাইডেড লাভ হতে পারে, যেটা কিন্তু আপনাদের দুজনকে আলাদা করছে। তবে একটা কথা বলতে পারি, অত্যধিক ইমোশনাল হয়ে আছেন আপনি বা আপনার পার্টনার তার ফ্যামিলিকে নিয়ে, সেই জায়গাটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে বা বুঝতে হবে, ঠিক আছে? যে হ্যাঁ, সবকিছুরই একটা না জায়গা রয়েছে। ধরুন, ফ্যামিলির একটা জায়গা, পার্টনারের একটা জায়গা, কেরিয়ারের একটা জায়গা, কখনো ৩ টে ব্যাপারকে না মেলাবেন না। তখনই দেখবেন লাইফটা না আরো কমপ্লিকেটেড হয়ে পড়ে। ওকে? তো চলুন দেখে নিই যে, আচ্ছা, আরেকটা কার্ড নেব আমি, which is around relationship. Okay. Oh, wow. Okay. আচ্ছা, আপনাদের আরেকটা কার্ড নেব আমি। ওকে, এটা এসেছে। ওয়াও! তো এখানে একটা জিনিস দেখুন, আমি এখানে ২ টো কার্ড নিয়েছি অ্যাকচুয়ালি। আপনাদের রিলেশনশিপে হিডেন কি রয়েছে জানেন তো? কি এনার্জি এমন হিডেন রয়েছে, সেটা মানে লুকানো রয়েছে, সেটা হচ্ছে, এক তো আপনারা দুজনেই একটু ঘরবন্দি থাকতে ভালোবাসেন। ঠিক আছে? বা আপনাদের দুজনের মধ্যে যেকোনো একজন, যেহেতু আমি দুজনের এনার্জি কানেক্ট করছি, দুজনের মধ্যে একজন তো আপনি ঘরবন্দি থাকতে খুবই ভালোবাসেন, এবং আপনাদের মধ্যে একটা বিষয় কি আর রয়েছে জানেন তো? ক্লিয়ার করে না কমিউনিকেশন না করা। এই জিনিসটা কিন্তু খুব খারাপ। এই এনার্জিটা যখন, এই যে আপনার মনের মধ্যে যে ওনাকে নিয়ে উথাল-পাথাল চলছে, আপনার যে এই যে মনের মধ্যে যে আপনি ওনাকে, যে ওনার কথা ভাবেন, ওনাকে যে আপনি অ্যাপ্রোচ করতে চান, ওনাকে যে আপনি মনের কথা জানাতে চান, সেই জায়গাটা আপনি করুন। নাকি ঠিক আছে, হবে তো, কালকে করব, আজকে করব, এগুলো বলে নয়। ঠিক আছে? আপনাকে বলতে হবে, আপনাকে তাকে নিজের ভালোবাসাটা উজাড় করে দিতে হবে। এই এনার্জিটা কিন্তু আপনাদের দুজনের মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে আরেকটা ব্যাপার রয়েছে যে হিডেন কিছু জিনিস থাকে জানেন তো? আপনাদের দুজনের মধ্যেই যে কেউ একজন আছেন যে তারা না নেম ফেম নিয়ে খুব ব্যস্ত, হ্যাঁ? নিজেকে করতে হবে, নিজেকে ঠিক হতে হবে, নিজের মধ্যে স্পটলাইট থাকবে, নিজের সাকসেস, আ নিজের গ্রোথ, এই জিনিসটা কিন্তু একটা হিডেন ব্যাপার রয়েছে। সেইজন্য সে আপনাকে না খুব কেরিয়ারের দিকে ফোকাস, এটা খুব ভালো জিনিস। আমি অলওয়েজ বলি, ভালোবাসা একদিকে, কেরিয়ার আরেকদিকে, দুটোকে গোলাবেন না। যদি কেউ মনে করে যে আমি কেরিয়ারে বেশি ফোকাস করব, সেটাও ভালো। কিন্তু হ্যাঁ, সাইড বাই সাইড ভালোবাসাকেও রাখতে হয়। কিন্তু এখানে হিডেন যে ব্যাপারটা রয়েছে, সেটা হচ্ছে কেরিয়ার। ঠিক আছে? সেটার জন্য হতে পারে যে আ আপনাকে বেশি টাইম দিতে পারছে না, বা আপনি টাইম দিতে পারছেন না, এটা একটা হতে পারে। তাহলে এই রিলেশনশিপটা কি সাকসেসফুল হবে? হ্যাঁ, হবে।
জাস্ট আপনি ওয়েট করুন, খুব পজিটিভ এনার্জি আছে কিন্তু ট্যারোর মধ্যে দ্য এমপ্রেসের এনার্জি, এর থেকে ভালো এনার্জি আর হয় না। বুঝতে পেরেছেন তো? তো এই রিলেশনশিপটা কিন্তু একটা আল্টিমেট পয়েন্টে গিয়ে দাঁড়াবে, যেখানে কিন্তু একটা ফ্রুটফুল রেজাল্ট আপনি পেতে পারেন উইদিন 3 to 6 মান্থসের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, এইবারে চলুন দেখে নিই তাহলে ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। ইউনিভার্স আপনাকে কি গাইড করতে চাইছে? ওকে, হোল্ড ইওর ভিজন। আমি একটাই কার্ড নেব, হোল্ড ইওর ভিজন এসেছে। তো নিজের লক্ষ্য স্থির থাকুন। আমার ওকে চাই মানে আমি ওকে ম্যানিফেস্ট করছি, ওকেই ম্যানিফেস্ট করুন। আর আমি একটা কথা অলওয়েজ বলি, হ্যাঁ, এটা যারা বাংলাদেশে আছেন তারাও হয়তো যদি সিনেমাটা দেখে থাকেন তারা জানবেন যে अगर तुम कुछ चीज अपने दिल से चाहो तो पूरे कायनात तुम्हें उसे मिलाने की कोशिश में लग जाता है। মানে আপনি যদি কোনো জিনিসকে সত্যি মন থেকে চান, আপনি লক্ষ্য করে দেখবেন এমন ভাবে সিচুয়েশন গুলো ক্রিয়েট হয় না, সেটা দেখবেন আপনার কাছে চলে এসেছে অন্য রূপে, অন্য কোনো ভাবে। ঠিক আছে? তো হোল্ড ইউর ভিজন, নিজের ভিজনকে ঠিক রাখুন, লক্ষ্যে স্থির থাকুন, দেখবেন আপনি নিশ্চয়ই আপনার ভালোবাসাকে ম্যানিফেস্ট করতে পারবেন। ওকে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে আপনাদের বা আপনার পার্টনারের নামের প্রথম অক্ষর যাদের এর মধ্যে থেকে, চলুন দেখে নিই যে তাহলে আজকের যে আলোচনার টপিকটা, যে আপনি যাকে ম্যানিফেস্টেশন করছেন, তো কি হবে আপনাদের আলটিমেট রেজাল্ট। ওকে, তো চলুন দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। আচ্ছা, প্রথমে আমি কার্ড নিয়ে নিচ্ছি। Okay, thank you. ওহো, ওকে, ওকে। তো বন্ধু বুঝতে পেরেছি বিষয়টা। চলুন দেখে নিই যে কি আসছে আপনার জন্য তাহলে। তো পাইল নাম্বার 2, যারা যারা আপনাদের নামের প্রথম অক্ষরের মধ্যে থেকে বা আপনার পার্টনারের নামের প্রথম অক্ষরের মধ্যে থেকে প্রথমেই যে এনার্জিটা আসছে আপনার জন্য, যে তারা আপনাকে নিয়ে কি ফিল করে। অনেস্টলি বলছি, এখানে আমি যে এনার্জিটা পেয়েছি, এরা না আপনাকে একটা জিনিসই মনে করে যে আপনার লাইফে না একটা ট্রান্সফরমেশন এসেছে। মানে আগে আপনি প্রচণ্ডভাবে দমে ছিলেন, মুচড়ে ছিলেন, হয়তো আপনি নিজের জীবনকে না নিজের হাতেই চেঞ্জ করেছেন, এটা হতে পারে। এবং আপনার লাইফে না খুব ফ্রিকোয়েন্ট চেঞ্জ হয়, জানেন তো। এই পার্সন কিন্তু আপনাকে নিয়ে খুব ভালো করে জানে। এই পার্সন বোঝে যে আপনার লাইফটা না অনেকটা সেই ফিনিক্সের মতো। আপনারা যদি কেউ হ্যারি পটার দেখে থাকেন আপনারা জানবেন যে ফিনিক্স পাখি এরকম হয়, তারা মরে যায়, আবার সেই আগুনটা থেকে আবার পাখিটার জন্ম হয়, সেই অ্যাশেস থেকে, সেই ছাইটা থেকে। তো আপনাকে যদি কেউ শেষও করে দেয়, আপনার কোনো সিচুয়েশনে যদি আপনি পুরো শেষও হয়ে যান, পুরো হারিয়ে যান, দুমড়ে যান, মুচড়ে যান, নষ্ট হয়ে যান, ঠিক আছে, সেই জায়গা থেকেও ফিরে আসার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে।
আপনার মধ্যে উইল পাওয়ার এত ভালো রয়েছে, উইল পাওয়ার আপনার এত স্ট্রং, কোনো মানুষ আপনাকে শেষ করতে, কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। এই পার্সন কিন্তু আপনার জন্য খুবই পজিটিভ এবং ইনি বোঝেন যে আপনার লাইফে একটা না ফেজ চলছে যেটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। ওকে, আচ্ছা, তাদের ট্রু ইন্টেনশন কিন্তু এটাই রয়েছে আপনার প্রতি। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার মধ্যে যে রিবার্থের এনার্জিটা না, যে আপনি এক সময় না পুরো কি বলবো, একটা এমন একটা মানুষ ছিলেন যে মানুষটা, আমি ভাবছি, হ্যাঁ, এটা ভাববেন না যে আটকে গেছে। কারণ আমার একটু এরকম প্রবলেম রয়েছে, তো ভাববেন যে না দিদি আটকে গেছে, না আটকে যায়নি, আমি ভাবছি। তো যেই মানুষটা না আহ, মরুভূমির মধ্যে দিয়েও যাওয়ার ক্ষমতা ছিল, যে আগুনের মধ্যে দিয়েও চলার ক্ষমতা যেটাকে বলা চলে, যদি বলি আমি যে আগুন নিয়ে খেলা করো না, এই যে কথাটা রয়েছে, সেটাও আপনি চাইলে করতে পারতেন। এবং একটা ফেরোসাস মেন্টালিটি হয়ে গিয়েছিল আপনার, আপনি এমন রেগে যেতেন, এমন টেম্পার আপনার হাই হয়ে যেত, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারতেন না। সেই জায়গা থেকে আপনি কিন্তু এখন অনেক সফট। হতে পারে আপনার কৃষ্ণের, মানে ভগবান কৃষ্ণের প্রতি, বা মানে বাঁশি বলুন, শ্রীকৃষ্ণ বলুন, মানে এই রিলেটেড বিষয়গুলো না আপনার মধ্যে খুব আসছে, মানে আপনি কানেক্টেড ফিল করছেন এবং আপনার পার্টনারও সেটা জানে। এবং আল্টিমেট আপনার পার্টনার না, মানে যাকে আপনি ম্যানিফেস্টেশন করছেন, সেটা আপনার যে কেউ হতে পারে, বা যে আপনাকে আপনি চান যে সত্যি ঠিক হোক, সে কিন্তু এই জায়গাটা নোটিস করেছে। তো তাদের ট্রু ইন্টেনশন এটাই যে যেমন হোক করেও আপনার জীবনকে না আপনাকে শান্ত করব, আপনার মধ্যে যে ফেরোসাস মেন্টালিটিটা রয়েছে সেটাকে শান্ত করব। সেটা হয় সফটনেস দেখিয়ে, পজিটিভিটি দেখিয়ে। ঠিক আছে, যদি আপনারা অনলাইনে কন্ট্যাক্টে থাকেন বা অলরেডি কন্ট্যাক্টে থাকেন, দেখবেন আপনি এই মানুষটা না আপনাকে কোনোভাবে মোল্ড করার চেষ্টা করছে, কোনোভাবে আপনাকে আপনার কাউন্সিলিং করার চেষ্টা করছে, আপনাকে খুব সফটলি, মানে সুরেলা কথাবার্তা বলে আপনাকে হিল করার চেষ্টা করছে। ঠিক আছে, যেখানে আপনার এই সিংহের মতো ক্যারেক্টারটা থেকে না আপনার আসল সত্যিটা বেরিয়ে আসে, যে আপনি যে পজিটিভ ছিলেন, খুব ভালো ছিলেন, সেই জায়গাটা যাতে বেরিয়ে আসে। আচ্ছা, আপনি কি চান? আপনি এক্সস্টেড হয়ে গেছে নিজের লাইফে, সত্যি বলতে কি, তো আপনি চাইছেন যে এই পার্সন যদি আপনার লাইফে আসে, ঠিক আছে, তাহলে এই জায়গাটা থেকে অন্তত আপনি বেরোতে পারবেন। তো এটা কিন্তু আপনার চাওয়া, যেটা আমি দেখতে পাচ্ছি। সে কি চায়? সে এমন একটা বিষয় আপনাকে নিয়ে ভাবে না যেটা আপনার কল্পনারও বাইরে। সে সত্যি চায় আপনাকে পেলে তার লাইফটাও চেঞ্জ হবে। দেখুন, এখানে কিন্তু ট্রান্সফরমেশনের এনার্জি এসেছে, এখানে কিন্তু প্রজাপতি এসেছে। সে সত্যি চায় আপনার সঙ্গে একটা হ্যাপিলি এভার আফটার, একটা পজিটিভিটি, একটা ট্রান্সফরমেশন সে কিন্তু আপনাকে নিয়ে চায়। আপনাদের দুজনকে এমন কি জিনিস যেটা এক করবে, এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখুন, আপনার মন থেকে যেটা চায় না বন্ধু, সেটা আপনাকে করতে হবে। ঠিক আছে, যদি আপনার মনে হয়, একটা অ্যাওয়ারনেস নিয়ে আসতে হবে আপনার মধ্যে, সেটা এই মানুষটার কোন জিনিসে ভালো লাগে, কোন জিনিসে খারাপ লাগে, এই প্রত্যেকটা বিষয় আপনার ভিতর থেকে যেটা আসছে খুব সফটলি হ্যান্ডেল করুন। এই জিনিসটা কিন্তু আপনাদের দুজনকে এক করবে। কোন বিষয়টা আপনাদের দুজনকে আলাদা করবে জানেন তো? যদি আপনি প্রত্যেকটা জিনিসে ডিলে করেন, পোস্টপোনমেন্ট নিয়ে আসেন। এখানে পোস্টপোনমেন্টের এনার্জি এসেছে, অত্যধিক রেগে যাওয়া, নাম্বার 4 এর এনার্জি আছে। অত্যধিক রেগে যাওয়া, কথায় কথায় রেগে যাওয়া, এই যে প্রতিটা বিষয় আপনাদের লাইফে একটা দেরি, হ্যাঁ, আপনার সবসময় মনে হয় ঠিক আছে এখন আমি খুব এক্সস্টেড রয়েছি, আমি আমার জীবনে একটু ডিলেস চাই, ঠিক আছে ওকে বলবো, দুদিন পরে বলবো। এই যদি বিষয়গুলো আপনার মধ্যে চলতে থাকে না, তাহলে দেখবেন সিচুয়েশনটা কিন্তু কোনো দিন ঠিক হবে না। এই জিনিসটা কিন্তু আপনাকে দূরে করছে, আপনাদের দুজনকে দূরে করছে। আপনাদের দুজনের রিলেশনশিপের এনার্জি কি রয়েছে জানেন তো? সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। আপনাদের দুজনেরই হতে পারে পাস্টের খুব খারাপ এক্সপিরিয়েন্স আছে রিলেশনশিপে। এই এক্সপিরিয়েন্সে জানেন তো, বলে না অভিজ্ঞতায় চুল পেকে গেছে, তো এই রকম একটা সিচুয়েশন কিন্তু আপনাদের রিলেশনশিপে ক্রিয়েট হয়েছে।
অনেক অভিজ্ঞতা, অনেক কষ্ট, অনেক খারাপ লাগা, সেখান থেকে একটা আপনাদের দুজনের মধ্যে এমন অভিজ্ঞতা এসেছে যে দুজনেই কিন্তু ফিল করতে পারছেন বিষয়টা। খুব ভালো এনার্জি এসেছে পাইল 2। হিডেন কি রয়েছে জানেন তো? লেট গো করা। আপনারা কেউই লেট গো করতে পারছেন না। কোনো জিনিসকে ছেড়ে এগো না, তবেই তো আপনি এগোতে পারবেন। লেট গো করা শুরু করুন বন্ধু, তবেই দেখবেন একে অপরকে এক করতে পারছেন, আপনারা এক হতে পারছেন। ঠিক আছে? তাহলে দেখবো আল্টিমেট রিলেশনশিপটা কি আপনাদের সাকসেসফুল হবে? গাইডেন্স তো সেটাই আছে। যা যা গাইডেন্স পাচ্ছেন সেটাকে ফলো করুন, দেখবেন আপনি আপনার লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছাবেন। আল্টিমেট রেজাল্ট কিন্তু খুব পজিটিভ রয়েছে। এবং দেখুন এখানে বটম অফ দ্য ডেক এসেছে কমপ্লিশন। একটা কমপ্লিশন তো অবশ্যই হবে। তো চলুন দেখে নিই যে ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য কি গাইডেন্স আছে। ইউনিভার্স আপনাকে কি গাইড করতে চায়। থ্যাংক ইউ সো মাচ। আমি একটাই কার্ড নেব, ঠিক আছে? ওকে। ও ওয়াও, দেখলেন? কমিউনিকেশন ইজ কি। নিউ মুন ইন জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, এগুলো আপনার হতে পারে। রাশি লগ্ন আপনার সানসাইন, মুনসাইন, এগুলোতে হতে পারে। ঠিক আছে? তো কমিউনিকেশন ইজ কি। আপনাদের এই রিলেশনশিপটাকে যদি আপনাকে প্রপার ওয়েতে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে নিজের এই এক্সস্টেড সিচুয়েশন থেকে বেরিয়ে প্রপার কমিউনিকেশন করুন। যখন আপনি প্রপার কমিউনিকেশন করবেন, ভালো করে কথা বলবেন, ক্লিয়ার করে বুঝবেন, তখনই দেখবেন আপনি বুঝতে পারবেন যে সেই মানুষটা আদৌ ঠিক কি চাইছে। ঠিক আছে? তো ওকে বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।